এখানে কৃষ্ণের সবথেকে বেশি স্মৃতি আছে। রাধা, উনি কে? ইনি আমার সখী রুক্মিণী। আরে রাধা, ওনাদের পুরোটা তো বলো। ইনি হলেন রুক্মিণী, বিদর্ভের রাজকুমারী, আর খুব তাড়াতাড়ি ওনার কৃষ্ণের সাথে বিবাহ হতে চলেছে। কৃষ্ণর সাথে বিবাহ? আরে বাহ! রুক্মিণী, তুমি কৃষ্ণের উপর এমন কি মায়া করেছো যে কৃষ্ণ তোমাকে বিবাহ করবে? একটু আমাদেরকেও বলো, কারণ আমাদের মধ্যে থেকে কাউকেই তো বিয়ে করলো না কৃষ্ণ। জাদু নয়, ভালোবেসেছি আমি কৃষ্ণকে। প্রেম তো কৃষ্ণ আমার সাথেও করেছে, আর আমার সাথেও। কৃষ্ণ তো আমাদের সবাইকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, আমাকেও ভালোবাসে কৃষ্ণ। কৃষ্ণ তো আমাদের সবাইকে ভালোবাসে। কিন্তু জানি না তোমার মধ্যে কি এমন বিশেষ দেখলো কৃষ্ণ। অনেক হয়েছে সখীরা, আর রুক্মিণীকে বিরক্ত করো না। রুক্মিণী, এনারা কৃষ্ণের সখী আর কৃষ্ণের খুব প্রিয়। আমরা এই ঘাটে অনেক সময় কাটিয়েছি, জলকেলি করেছি, একসাথে হেসেছি, কেঁদেছি। তুমি এইসব কথা মনে লাগতে দিও না। আরে রাধা, পুরো কথাটা তো বলো। তোমরা সব সখীরা রাতের পর রাত জেগে কৃষ্ণের সাথে রাসলীলা করেছ, আর কৃষ্ণ এক একজন গোপীর জন্য বাঁশি বাজিয়েছে। সেটাও তো বলো আমাদের রাজকুমারীকে। রাধা, এসব কি হচ্ছে? কে হন এই গোপীরা যাদের সাথে কৃষ্ণের এত গভীর আত্মিক সম্পর্ক রয়েছে? আর তাও একজন নয়, এতজনের সাথে। দেখো, আমার বিবাহ হতে চলেছে কৃষ্ণের সঙ্গে। উনি চিরকালের জন্য আমার হতে চলেছেন। তাহলে এনারা আমার সাথে কেন এভাবে কথা বলছেন? রাধা, এত রাগ করছো কেন রুক্মিণী? যেটা সত্যি সেটাই বলেছি। কৃষ্ণ আমাদের সবার হৃদয়ে আছে। আমরা কৃষ্ণকে, আর কৃষ্ণ আমাদের খুব ভালোবাসে। রুক্মিণী, দেখো, এনারা সত্যি বলছেন। কৃষ্ণ এনাদের, আর এনারা কৃষ্ণকে খুব স্নেহ করেন। কৃষ্ণই তো এনাদের অন্তরের শক্তিকে জাগিয়েছে, তার সাথে পরিচয় করিয়েছে, ভালোবাসার সঠিক সংজ্ঞা বুঝিয়েছে। তাই তো এনারা কৃষ্ণের ভালোবাসায় এতটা মগ্ন হয়ে আছেন, আর চিরকাল থাকবেন। তোমার বিয়ে কৃষ্ণের সাথে হচ্ছে, তাই জন্য এনারা একটু মজা করছেন। তুমি মনে ঈর্ষা রেখো না। যমুনাও তো কৃষ্ণকে অগাধ ভালোবাসে, কিন্তু সবসময় কৃষ্ণর সাথে আমাদের জলকেলি করেছেন, আমাদের সঙ্গী হয়েছেন। কখনো আমাদের হিংসা করেননি, আমাদের কখনো ভাসিয়ে নিয়ে যাননি। রুক্মিণী, কৃষ্ণকে বুঝতে এসেছো তুমি, তাহলে আগে প্রেমের অর্থ বোঝো। কৃষ্ণই তো প্রেম। আমি বুঝতে চাই না কোনো প্রেম। আপনারা কৃষ্ণের সঙ্গে একটু সময় কি কাটিয়েছেন? আপনাদের প্রতি মনোযোগ কি একটু দিয়েছেন? আপনারা সবাই তা প্রেম বলে ভাবলেন? একজন মানুষ এতজনকে কিভাবে ভালোবাসতে পারেন? আর যদি এটা সত্যি হয়েও থাকে, যদি কৃষ্ণ আপনাদের সঙ্গে রাসলীলাও করে থাকেন, বাঁশিও বাজিয়ে থাকেন, তাও উনি সবচেয়ে বেশি তো আমাকেই ভালোবাসেন। আর সেই জন্য উনি আমাকে বিবাহ করছেন। আর এই যমুনা তো একটা নদী মাত্র, ও কি করে কৃষ্ণকে ভালোবাসতে পারে? এর জল তো এতটাই ময়লা যে এতে কেউ কিভাবে জলকেলি করতে পারে? আমি তো এতে নিজের পাও ধোবো না। আর আপনারা সবাই এই স্মৃতি, এই সবকিছু ভুলে যান, এই ভালোবাসা ভুলে যান, কারণ এসবে আর কোনো মানে নেই। কৃষ্ণ এখন শুধু আমাকে, আর আমি কৃষ্ণকে ভালোবাসি। রুক্মিণী, দেখো, চুপ করো এবার। তুমি যা বলছো হিংসার জন্য বলছো। আমি যা কিছু বলছি শুধুই সত্যি বলছি। আর এবার তুমি এদের সবাইকে বলো সত্যের সম্মুখীন হতে।
বলেনি রাধা। বিবাহ হচ্ছে তো কি, আমরা কৃষ্ণকে ভালোবাসবো না কেন? দেখো, তোমরা ওর কথায় কিছু মনে করো না। ওর মন পবিত্র, ওকে কৃষ্ণের ব্যাপারে এখনো অনেক বুঝতে হবে। কৃষ্ণ, কোথায় আছো? তাড়াতাড়ি এসো। এমন সময়ও তুমি আমায় বিরক্ত করছো। কোথায় গেল? কখনো তো একটু গম্ভীর হও, সবসময় হাসি ঠাট্টা করতে থাকো। গম্ভীর হতে হবে? হয়ে গেছি গম্ভীর, বলো কি বলবে? তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে? রুক্মিণী আজ খুব বড় ভুল করে ফেলেছে। যমুনাকে অপমান করেছে, গোপীদের কষ্ট দিয়েছে। আমি যমুনার প্রবল ঢেউয়ে ওনার রাগ দেখেছি। তো ছেড়ে দাও না, তুমি ওকে শেখাতে কেন ব্যস্ত হচ্ছ? কারণ ওর মন পরিষ্কার কৃষ্ণ। ও যা করছে তোমায় খুশি করার জন্যই তো করছে, তাই না? যতই প্রেম না বুঝুক, কিন্তু তোমায় ভালো তো বাসে। আর যদিও তোমায় বুঝতে পারে, তাহলে সবসময় তোমায় কত আনন্দে রাখতে পারবে। এক মুহূর্ত, তুমি আমাকে বললে যে রুক্মিণী যমুনাকে গোপীদের কষ্ট দিয়েছে, বললে তো? হ্যাঁ। এবার তুমি এটা বলছো যে ওর উদ্দেশ্য সঠিক? হ্যাঁ, পরিষ্কার। তুমি কি বলতে চাইছো? প্রথমে তুমি ঠিক করে নাও কি করতে চাও। প্রথমে ঠিক করে নাও সমস্যাটা কি, তারপরে কথা বলো। দেখো, আমি জানি কি করতে চাই, শুধু ভয় লাগছে। এখানে এত কিছু আছে তোমার ব্যাপারে জানানোর জন্য। জানি না ও শুনে কিভাবে নেবে, আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে। যখন প্রেম পবিত্র হয়, যখন প্রেম পরিপূর্ণ হয়, তাহলে চিন্তা কিসের? যারা ভালোবাসে তারা ফলের চিন্তা করে না। হে মহাদেব, মনে হচ্ছে যে ভুল আমি করেছি তার ফলে খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কি হলো রুক্মিণী, তুমি কাঁদছো কেন? দেখো, যদি আমার জন্য তোমার কিছু। না না বলরাম দাদা, আপনার জন্য নয়। আমার চোখে যে জল দেখছেন তা কৃষ্ণের সখীদের জন্য এসেছে। আপনি বলুন বলরাম দাদা, যদি বিয়ের আগে আপনি জানতে পারতেন যে রেবতী বৌদির অনেক সখা আছে যাদের সাথে উনি অনেক লীলা করেছেন, তাহলে আপনার খারাপ লাগতো না? সেটাই তো আমারও খারাপ লেগেছে। কুটিলা আমাকে কৃষ্ণ আরো সখীদের ব্যাপারে এমন এমন কথা বলেছে যে সেই কথা আমার মন ভেঙে দিয়েছে। তাই আমিও সে সব কিছু বলে দিয়েছি যা আমার মনে ছিল, কৃষ্ণের সখীদেরকেও আর যমুনাকেও। এমন কি বলে ফেলেছো তুমি সখীদের আর যমুনাকে? সেটাই যা রাগের মাথায় মনে চলে এলো, যে যমুনার তট অপরিষ্কার। আর সব সখীদেরকেও বলে দিয়েছি যে ওনারা যেন কৃষ্ণকে ভুলে যান। কৃষ্ণ ওদের আর ভালোবাসেন না, উনি শুধু আমাকে ভালোবাসেন। আমার নিজেকে খুব দোষী মনে হচ্ছে। দেখো রুক্মিণী, তুমি এভাবে কেঁদো না। তুমি যা কিছু বলেছো তাতে যমুনার কিছু খারাপ লাগেনি হয়তো, আমি জানি। আর যদি গোপীদের কথা বলো তাহলে গোপীদেরকে তো রাধা বুঝিয়ে দেবে। যমুনার কেন খারাপ লাগবে না? যমুনার খারাপ এই জন্য লাগবে না রুক্মিণী, কারণ যমুনা নিজেই কানাইকে খুব ভালোবাসে। এমনকি যারা কানাইকে ভালোবাসে, কানাই যাদের ভালোবাসে, তাদের কাউকে যমুনা কখনো নিজের স্রোতে ডুবিয়ে দিতে পারে না। এটা কিভাবে সম্ভব বলরাম দাদা? আমি তো বলছি এটা সম্ভব। জানো, যখন কানাইয়ের জন্ম হয়েছিল না, তখন যমুনাতে ভয়ানক বান এসেছিল। কিন্তু সেই ভীষণ বান এলেও যমুনা কানাইকে ডুবে যেতে দেয়নি, ওকে নদী পার করতে দিয়েছিল। আর এ তো কিছুই না, আমাদের রাধা নিজে একবার হেঁটে যমুনার গভীরে গিয়েছিল, আর যমুনা ওকেও ডুবে যেতে দেয়নি। আমি সবাইকে নিজের ভালোবাসার প্রমাণ দেব। যমুনার ভিতরে গিয়ে দেখিয়ে দেব যে কৃষ্ণ সব থেকে বেশি আমাকে ভালোবাসেন।